মজাদার একটি শরবত হলো মলিদা, যেটা একবার খেলে প্রাণ জুড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব মলিদার শরবত বানানোর রেসিপি। আর তার জন্য আমি পোলাওয়ের চাল ৩-৪ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এখন ব্লেন্ডার করে নেব। আর মলিদা বানানোর মূল উপকরণ হলো তালের বিচির শাঁস। আর এই শাঁসটা হয় তালের বিচি থেকে। যখন আমরা পাকা তাল খাই তখন 2 থেকে 3 মাসের মধ্যে এই তালের বিচি থেকে একটা গজের মতো হয়, আর সেখান থেকে কিন্তু এই শাঁস তৈরি হয়। মলিদা খেতে কিন্তু ডাবেরও দরকার হয়, এই জন্য একটা ডাবও কেটে নিয়েছি। আর দরকার হয় নারিকেলও কিন্তু ভাঙা হয়ে গেছে। আর এদিকে আমার তালের বিচির সব শাঁসগুলো উঠানো হয়ে গেছে, এখন এগুলো কুচি কুচি করে কেটে নেব। আর মলিদার শরবতে লেবু পাতা দিলে কিন্তু অনেক ভালো লাগে, খুব সুন্দর একটা স্মেল আসে। এর জন্য আমি গাছ থেকে কিছু লেবু পাতাও ছিঁড়ে নিয়েছি। এখন আমি শরবত তৈরি করব। এর জন্য তালের বিচির শাঁসগুলো সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। পোলাওয়ের চাল ব্লেন্ডার করে নিয়েছি। এখানে রয়েছে নারিকেল পেস্ট, রয়েছে নারিকেল কোড়ানো, লেবু পাতা কুচি রয়েছে, আদা পেস্ট রয়েছে, আর রয়েছে লবণ আর চিনি। এখন আমি শরবত তৈরি করে নেব। এর জন্য আমি একটা বড় বল নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি পোলাওয়ের চালের পেস্টগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি কুচি করা তালের শাঁসগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দেব নারিকেল কোড়ানোগুলো, আর দিয়ে দেব নারিকেল পেস্টগুলো। এখন দিয়ে দেব আদা পেস্টগুলো, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। আর সেই কেটে রাখা ডাবের পানিগুলো দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। আমি এখন বড় একটা চামচের সাহায্যে এটা খুব সুন্দর করে মিক্সড করে নেব। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার শরবত মলিদা। এটা তো আমাদের বরিশাল অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শরবত। আর কে কে এই শরবতটা খেয়েছেন সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তীতে নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আর এখন আমি এটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আর এই শরবতটা আমি কিন্তু মুড়ি দিয়ে খেতে অনেক পছন্দ করি। আমার কিন্তু মলিদা বানানো হয়ে গেছে। আর মলিদা ছাড়াও কে কে কোন নামে চেনেন তাও কিন্তু সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমি মলিদা শরবত তৈরি করে একদম তাল গাছের সাথে চলে আসছি। তাল গাছের পাতার সাথে একটা ভিডিও নিলাম, যেহেতু এটা তাল রিলেটেড শরবত, এর জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।